বসে সাগরের ঢেউ দেখা, সাগরের ঢেউ উপভোগ করা, বালু দিয়ে খেলা আমরা অনেক উপভোগ করতেছি। এই উপভোগের টানে আমরা বারবার কক্সবাজারে আসার মন চাইবে, আসবো ভবিষ্যতে। হ্যাঁ, এখানে আসতে আমার অনেক ভালো লাগে। এখানে একবার আসলে বারবার আসতে ইচ্ছে করে। এখানে আসলে সবারই মন ভালো হয়ে যায়। যদি খারাপ মন থাকে, স্যাড ইমোজি থাকে, তাহলে ভালো হয়ে যায় এটা। ছুটিতে মানে বেড়ানোর জন্য কক্সবাজার একটা পারফেক্ট খুবই উপযোগী জায়গা, এবং আমরা আমার পুরো পরিবার সহ কক্সবাজার বেড়াতে আসছি, খুব ভালো লাগছে। যদিও একটু মানে বছরের অন্যান্য সময়ের চাইতে এখন মানে লোকটার সংখ্যা একটু বেশি, স্টিল এটা একটা ভিন্ন মাত্রা, স্টিল আমরা এনজয় করতেছি। সত্যি কথা বলতে ভাড়া তো এটা নির্ভর করে ডিমান্ড এবং সাপ্লাই এর ইকুইলিব্রিয়ামের উপরে। হ্যাঁ, কিছুটা বেশি, বাট স্টিল এটা মানে বিরক্ত, এটা আমরা মানে আন্ডারস্ট্যান্ডেবল। আমি আসছি বোন সবাই মিলে অনেক ভালো সময় কাটাচ্ছি। আমরা আসছি সমুদ্রের পাড়ে, নেচারটাকে আরো ভালো এক্সপ্লোর করার জন্য। সমুদ্রের স্রোত, সবকিছু, আকাশ, নীল আকাশ, এগুলো অনেক ভালো লাগে আর কি। আমরা বানাচ্ছি নদী। এখানে এসে অনেক অনেক পানিতে নেমেছি, অনেক অনেক ঢেউ এসে আমাদের ছুঁয়ে দিয়েছে। আমরা খুব মজা করে। কক্সবাজার তো গোসলটার মেন না, মেন হচ্ছে ওয়েদার, ফিলিংটা হচ্ছে মেন, গোসলটা তো আসলাম যে গোসল করতে, সমুদ্র দেখতে, পরিবেশের সবকিছু নিতে ভালো লাগে। বারবার আসতে মন চায়। বারবার ইনশাল্লাহ সামনে বছর আসবো, আল্লাহ বাঁচায় রাখে। মানে আমরা প্রত্যেক বছরই আমি আসার চেষ্টা করি। আমরা কক্সবাজারে আসলে বিনোদন অনেক ভালো লাগে। মানে এরকম মানে ওয়ার্ল্ডের ভিতরে আমি খুব কয়েকটা দেশে যাওয়া হয়েছে, মানে আমাদের বাংলাদেশের মতন এরকম না, অবশ্যই না। আমার অনেক ভালো লাগছে এখানে এসে, আমার অনুভূতিটা অনেক ভালো লাগছে। আমরা ঢাকা থেকে এসেছি, তো আমরা প্রত্যেক বছরই আসি এখানে ঘুরতে। ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে আমরা আবার আসবো। এমন একটা জায়গা যেখানে যদি মানে একদিন কি যদি 14-12 আসি আসলে মন ভরবে না। কারণ এখানে যে সমুদ্রের ঢেউ, ঠিক আছে, এখানে যে মানে ঝাউবন আছে, আরো অনেক মানে পর্যটন এরিয়া আছে। তো যদি এখানে যদি ঘুরেও শেষ করি আমরা, তাহলে আমাদের মানে শেষ হবে না। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আমরা এই বিষয়টা নিরাপত্তাটাকে আমরা ঘুরে ঘুরে দেখছি এবং নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থাটা ঠিক আছে কিনা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদের গোয়েন্দা আছে, এবং যারা এখানে আমাদের নারী টিম আছে, ড্রোন ক্যামেরা দিয়ে আমরা সব কিছু অবজার্ভ করছি। পাশাপাশি আমাদের এখানে বাইনোকুলার টিমও আছে এবং আমাদের রেস্কিউ টিম আছে। কোনো বাচ্চা যারা হারিয়ে যায় তাদেরকে আমরা উদ্ধার করার চেষ্টা করতেছি। কারণে কোনো অবস্থাতেই আমরা সহ্য করছি না এবং সহ্য করব না। আমরা এই ব্যাপারে হুঁশিয়ারি করতে চাই না, সতর্ক করতে চাই না। আমরা এই ব্যাপারে একদম আমাদের কথা পরিষ্কার যে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।